চিকিৎসার জন্য আমি একবার চেন্নাই গিয়েছিলাম। সেই টানা ২ মাসের সফরে চেন্নাই শহরটাকে একটু আধটু খুঁটিয়ে দেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছিল চেন্নাই শহরের অলিতে গলিতে সব স্টার্টআপ। একটা সামান্য চায়ের দোকান যে এত চমকপ্রদ হতে পারে, একটা ছোট্ট স্টেশনারি দোকানকে যে এত চমৎকারভাবে সাজানো যায়, চেন্নাই শহরে এসব না দেখলে হয়তো বুঝতে পারতাম না। ইন্ডিয়ানদের প্রতি আমার আলাদা কোনো অনুরাগ নেই। তবে চেন্নাই শহরের সেই স্বল্প কয়েকটা দিন থাকার পর মনে হয়েছে ওখানকার মানুষগুলো প্রচণ্ড রকম কর্মতৎপর। মধ্যপ্রাচ্যে যারা থাকেন, বিশেষ করে সৌদি আরব, দুবাই ইত্যাদি জায়গায়, তারা হয়তো অকপটে স্বীকার করবেন যে এসব দেশে ইন্ডিয়ানদের রাজত্ব ঠিক কী রকম। আমার অভিজ্ঞতার কথা বলি। আমি সৌদি আরবে ছিলাম, দুবাইতেও কিছুদিন থেকেছি। সেখানে যে সুপার শপটা সবচেয়ে গোছানো আর পরিপাটি, খোঁজ নিয়ে জানতে পারি সেটার মালিক ইন্ডিয়ান। যে ফার্মেসিটা দেখে চমৎকৃত হতে হয়, সেটার মালিক থেকে শুরু করে সব কর্মচারী সকলেই ইন্ডিয়ান। ভালো ভালো ব্যবসাগুলোর অধিকাংশ জায়গাগুলোতে ইন্ডিয়ানদের দখলদারিত্ব চোখে পড়ার মতো। ইন্ডিয়ানদের প্রশংসা করা আমার উদ্দেশ্য নয়, তবে ব্যাপারটা নিয়ে বেশ চিন্তাভাবনা করে আমার মনে হয়েছে তাদের বড় একটা অংশ ভীষণ রকম কর্মমুখী এবং সৃজনশীল। ঠিক একই ঘটনা আপনি টেক দুনিয়াতেও দেখবেন। গুগলের সিইও থেকে শুরু করে জায়ান্ট সব টেক কোম্পানিগুলোতে ইন্ডিয়ানদের জয় জয়কার। সিলিকন ভ্যালি যেন এক টুকরো ইন্ডিয়া।